সেই মেয়েই তো ভাগ্যবতী, যার ইচ্ছা, যার সব স্বপ্নগুলো তার হাজবেন্ড একে একে সব পূরণ করে দেয়। জীবনে যা কিছু অপূর্ণ ছিল তুমি আমার জীবনে এসে সবকিছুই পূর্ণ করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। অনেক ভাগ্য করে জন্মালে তোমার মতো একটা জীবন সঙ্গী হিসেবে জীবনে পাওয়া যায়। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মাঝে মাঝে মনে হয় আমি কি এসবের যোগ্য। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার এত বেশি চাওয়া পাওয়া নেই, আমার এত বেশি আকাঙ্ক্ষাও নেই। তবে মাঝে মাঝে মনে হয় অনেক ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি। আল্লাহ আমার ভাগ্যে তোমাকেই রেখেছিল। সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার চাহিদা খুব বেশি সামান্য, তবে তুমি যে আমার জন্য এত সুন্দর ভাবে সবকিছু আয়োজন করবা এটা আমি একদমই ভাবতে পারি নাই। যত দেখতেছি তত বেশি মনে হচ্ছে আমি এই মানুষের কাছে কত বেশি স্পেশাল, আর কত বেশি ভাগ্যবান হলে এরকম একটা মানুষকে জামাই হিসেবে পাওয়া যায়। এই বিচ্ছেদের যুগে কয়জনের কপালে সত্যিকারের ভালোবাসা থাকে? স্বপ্ন তো অনেকেই দেখাতে পারে, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে আর কয়জন? সত্যিকারের ভালোবাসা কখনো ছেড়ে যাওয়ার জন্য অপশন খুঁজবে না, আপনার কোনো ভুল খুঁজবে না, বরঞ্চ প্রিয় মানুষটা আপনার শখের দিকে সবসময় খেয়াল করবে, আপনার শখ ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবে, আপনাকে সারা জীবন আগলে রাখবে। এটাই তো সত্যিকারের ভালোবাসা। টাকা পয়সা গাড়ি বাড়ি কখনো কাউকে সুখ শান্তি কিছুই দিতে পারে না। মনের মধ্যে ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান থাকলে তাহলে একসাথে বছরের পর বছর কাটানো যায়। শপথ করব। বলো, আজ থেকে শপথ করিতেছি যে আমি কোনো অন্য মেয়ের দিকে তাকাবো না। তাকাবো না। আমার বউ বাদে বাকি সবাই আমার বোন লাগে। আমার বউ বাদে বাকি সবাই আমার বোন লাগে। বোন লাগে। ভালো করে বলো, আজকে ভালো দিন তাই কিছু বলতেছেন। আচ্ছা, এখানে আমি আমার জামাইয়ের সাথে একটু মজা করতেছিলাম আর তাকে দিয়ে শপথ করাচ্ছিলাম, যদিও সে এমন না, বাট তারপরও একটু মজা করতেছিলাম। আর তারপর জামাইকে মন ভরে একটু দোয়া করে দিলাম যে আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসলে আমাদের দুজনের সম্পর্কটা একদম বেস্ট ফ্রেন্ডের মতো, মানে আমরা ফ্রেন্ডলি, আবার হাজবেন্ড ওয়াইফের মতো। যখন যেরকম দরকার ঠিক তখন সেরকম ভাবে আমরা ট্রিট করি, তবে বেশিরভাগ টাইমে আমরা ফ্রেন্ডলি থাকি। বেস্ট ফ্রেন্ড প্লাস হাজবেন্ড, এই বিষয়টা কিন্তু অনেক বেশি সুন্দর। এর মধ্যে আবার মাঝে মাঝে ঝামেলা হয়েও যায়, তবে আমরা যেহেতু দুজনের সাথে অনেক বেশি মজা করি, ফাইজলামি করি, এজন্য আমাদের সম্পর্কটা একটু দুষ্টু মিষ্টি টাইপের। একটা সম্পর্কে শুধু ভালোবাসা থাকলেই হয় না, একটা সম্পর্কে ঝগড়া ভালোবাসা সব মিলাইয়ে থাকতে হয়, তাহলে সম্পর্কটা আরো বেশি ভালো হয়, মজবুত হয়, তাই না? আমরা দুজন যেহেতু বাসায় একাই ছিলাম, আমরা দুজন মিলেই দুজনকে অনেক বেশি খুশি করার চেষ্টা করছি। তো আমরা দুজন মিলেই কেক কেটে নিলাম। কেক কাটার পরে সে আমাকে নাকি একটা সারপ্রাইজ দিবে, এই জন্য আমার চোখটা বেঁধে দিচ্ছিল। আমি একদমই বুঝতে পারতেছিলাম না সে কেন চোখ বাঁধলো বা কি, তবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে সে আমাকে কি গিফট দেয় এটা নিয়ে। সত্যি কথা বলতে পুরুষের ভালোবাসা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়। সত্যি কথা বলতে আমি একবারের জন্য ভাবতে পারি নাই সে আমার জন্য এরকম ধরনের একটা গিফট রাখবে। হ্যাঁ, আসছি। কি? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। তো আমি যখন বলবো তখন তুমি 2 হাত দিয়ে পিছনের বাটনটা খুলবা, কেমন? আচ্ছা বলো। আচ্ছা, না আমি 1 2 3 বলবো তারপরে, ঠিক আছে? 1 2 3 বলার পরে। ওকে বলো। আচ্ছা ঠিক আছে, এখন তোমার চোখটা খুলতে পারো। 1 2 3 খুলবো? হ্যাঁ। এত বড় একটা জিনিস আমার জন্য সে কিনে নিয়ে আসে, এটা আমি একদমই বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য সামান্য কিছু একটা জিনিস সে গিফট করবে বা ড্রেস টাইপের এমন কিছু একটা। আমি অনেক সামান্য, আমার চাওয়া পাওয়া গুলো সামান্য, আমার এত চাহিদা নাই, এত বেশি লোভ নাই যে আমার এই জিনিসটা দিতে হবে, এমন কোনো ধরনের আমার ডিমান্ড নেই। তো হঠাৎ করে এরকম একটা গিফট দেখে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি, প্লাস আমার ভিতরে অনেক বেশি ইমোশন কাজ করতেছিল। আমি একদমই এক্সপেক্ট করি নাই, বা আমার এত বেশি এক্সপেকটেশন তার উপর ছিলও না। মন থেকে অনেক বেশি খুশিও হয়ে গেছিলাম, আবার ভাবতেছিলাম যে এত বেশি টাকা কেন খরচ করার দরকার ছিল। যাই হোক, প্রিয় মানুষটার কাছ থেকে স্পেশাল ভাবে স্পেশাল মোমেন্টে স্পেশাল গিফট পেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো আমার অ্যানিভার্সারির গিফট ছিল। কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।